أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. وقال الله تعالى في كلام حبيب شانه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহ বলেন, প্রিয় হাবিব তুমি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি। উপস্থিত হযরত হাজিরিন, সম্মানিত মুরব্বিয়ানি আযম, আমার সমবয়সের তরুণ ভাইয়েরা, বাড়িতে অবস্থানরত পর্দাশীলা, সম্মানিতা কলিজার টুকরা মা ও বোনেরা, সর্বপ্রথম আপনাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বাণী দ্বারা সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে মহান রব্বুল আলামিনের আলী শান দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করব, যে রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে দয়া করে ইয়াউমুল জুমআর দিবসে আল্লাহর ঘরে আসার এবং বসার জন্য যিনি তৌফিক দান করেছেন, সেই জন্য সকলে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিব। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করব সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল
বিশ্ব সবার সভাপতি শাফাতের কান্ডারি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ সেনসিটিভ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন কেন সৎ কাজের আদেশের কথা মানুষদেরকে বলেছে, অসৎ কাজের থেকে নিষেধ করার জন্য কেন বলেছে? বান্দার কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার মানুষ হলো ভালো, আর এক প্রকার মানুষ হলো খারাপ। এই দুই প্রকার মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালে দুইটা ব্যবস্থা করে রেখেছেন। একটি হচ্ছে যারা ভালো লোক তাদের জন্য জান্নাত, যারা খারাপ লোক তাদের জন্য জাহান্নাম। এই দুই শ্রেণীর লোক নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। এই দুই শ্রেণীর লোকের কথা বলতে গেলে যারা ভালো লোক তারা খুশি হবে। তারা কি হবে? ভালো লোকের কথা বলতে গেলে যারা ভালো লোক তারা খুশি হবে। আর খারাপ লোকের কথা বলতে গেলে যারা খারাপ লোক তারা ইমামের বিরুদ্ধে খেপে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইমামের বিরোধিতা শুরু করবে। যারা খারাপ লোক তারা ইমামের বিরোধিতা শুরু করবে। ভালো লোকগুলো ইমাম সাহেবের পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভালো খারাপ মিলে আল্লাহর এই জমিনে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছে। সুতরাং আমাদেরকে আজকে এই বিষয়গুলো জানতে হবে, উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা আলে ইমরানের 104 নম্বর এবং 5 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিচ্ছেন, সুন্দর করে বলে দিচ্ছেন যারা ভালো লোক হবে তাদের কোয়ালিটি কেমন হবে, তাদের কোয়ালিটি কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা স্পষ্টভাবে বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, এবং তোমাদের মধ্যে এমন একটি দল থাকা আবশ্যক, তোমাদের ভিতরে এমন একটা দল থাকা আবশ্যক যারা মানুষদেরকে ইয়াদউনা ইলাল খায়র, যারা সব সময় মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। এমন একটা দল থাকা প্রয়োজন। এমন একটা দল থাকা কি? এমন একটা দল থাকা প্রয়োজন যারা মানুষদেরকে সর্বসময় কল্যাণের দিকে ডাকবে। যেটি ভালো সেই ভালো কাজের দিকে ডাকবে। এমন একটা দল এই জমিনে থাকা প্রয়োজন। এটা আমার কথা না, আল্লাহর কথা। মোল্লার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা প্রয়োজন যারা সব সময় মানুষদেরকে কল্যাণের পথে ডাকবে। যেই পথে ভালো,
যেই পথে শান্তি আছে, যেই পথে সুখ আছে, যেই পথে নিয়ামত আছে, যেই পথে আল্লাহর জান্নাত আছে, ওই পথে ডাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দল চায়। কথা বলেন ঠিক কিনা? যারা সব সময় সমাজে, রাষ্ট্রে, প্রত্যেকটি সেক্টরে মানুষের কল্যাণের জন্য যারা কাজ করবে, এমন একটা দল, এমন একটা গ্রুপ থাকা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি করবে? ওয়ায়ামুরুনা বিল মারুফ, তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা মানুষ থাকা প্রয়োজন, এমন একটা দল থাকা প্রয়োজন, এমন একটা জাতি থাকা প্রয়োজন, এমন একটা উম্মত থাকা প্রয়োজন যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। এই সৎ কাজটা কি আমাদেরকে সেটা বুঝতে হবে। সৎ কাজটা কি আমাদেরকে সেটা বুঝতে হবে। কারণ সকল নবী ও রাসূল তার কওমের লোকদেরকে সৎ কাজের আদেশ করেছে। কথা বলেন ঠিক কিনা? কোন নবী কোন তাদের উম্মতদেরকে অসৎ কাজের দিকে দাবিত করেন নাই। প্রত্যেক নবী তার উম্মতদেরকে সৎ কাজের আদেশ করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী ও রাসূল এই পৃথিবীর বুকে আগমন করেছে, প্রত্যেক নবী তার জাতিকে সৎ কাজের আদেশ করেছে। এই সৎ কাজটা কি আমাদেরকে সেটা জানতে হবে। এই সৎ কাজটা হলো উপকারী জ্ঞান বিতরণ করা, উপকারী জ্ঞান বিতরণ করা, মানুষের প্রয়োজন পূরণ করা, দুঃখ দুর্দশা দূর করা, প্রতিবন্ধকতা অপসারণ করা, অসুস্থ ব্যক্তির সেবা করা, দান সদকা করা, দাফন কাফনের ব্যবস্থা করা। কেউ যখন মৃত্যুবরণ করে তার দাফন কাফনের ব্যবস্থা করা, সমাজে উন্নয়নমূলক কাজ করা, মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, কালভেট নির্মাণ করা, কবরস্থান নির্মাণ করা, রাস্তাঘাট তৈরি করা, এই কাজগুলো হলো সৎ কাজ। এই কাজগুলো কি কাজ? সৎ কাজ, ভালো কাজ। নামাজ পড়া এটা ভালো কাজ না খারাপ কাজ? আরো আসতে বলেন। নামাজের আদেশ করবে, রোজার আদেশ করবে, যাকাতের আদেশ করবে, হজের আদেশ করবে। ইসলামের যেই ভালো দিকগুলো রয়েছে সেই দিকগুলোর কথা তার একজন ভাইয়ের কাছে তুলে ধরবে, তার একজন দ্বীনী ভাইয়ের কাছে, একজন খারাপ লোকের কাছে দ্বীনের দাওয়াত দিবে। সুতরাং সর্বসময় যারা সৎ কাজ করবে, এই সৎ কাজের আদেশ করা এটি সোজা। এটা কি? এই কাজটা করা খুব সোজা, কিন্তু অসৎ কাজ থেকে নিষেধ করা সবচেয়ে বড় কঠিন, সবচেয়ে বড় চ্যালেঞ্জের কাজ হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এমন অসৎ কাজ থেকে নিষেধ করবে। এমন একটি দল থাকা প্রয়োজন যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। সৎ কাজের আদেশ করা খুব সোজা, আর অসৎ কাজ থেকে নিষেধ করতে গেলে প্রতিবন্ধকতা তৈরি হয়। অসৎ কাজ থেকে নিষেধ করতে গেলে আপনার বিরুদ্ধে লেগে যাবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে গেলে আপনার উপর হামলা হবে, মামলা হবে, জুলুম হবে, অত্যাচার হবে, নির্যাতন হবে। কথা বলেন ঠিক কিনা? এক জায়গা জুয়া খেলতেছে, এখন কয়েকটা জুগাড়ি জুয়া খেলতেছে। এখন আপনি সেখানে গিয়ে যদি বাধা দিতে যান, আপনার উপর আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে না নাই? জেনার আড্ডাখানা, সেখানে গিয়ে যদি বাধা দিতে চান, আপনার উপর হামলা হওয়ার সম্ভাবনা আছে না নাই? চাঁদাবাজি করতেছে, এই চাঁদাবাজি থেকে যদি আপনি তাকে বাধা দিতে যান, আপনার উপর হামলা হওয়ার সম্ভাবনা আছে না নাই? অন্যায় অবিচার জুলুম নির্যাতন
এর বিরুদ্ধে যখন কথা বলতে যাবেন তখনই আপনি হয়ে যাবেন মৌলবাদী, তখনই আপনি হয়ে যাবেন জঙ্গিবাদী, তখন আপনি হয়ে যাবেন ধর্মদ্রোহী। কথা বলে সত্যের কথা বলতে গেলে আপনার অনেক ক্ষতি হবে। সত্য কথা বলতে গেলে, খারাপ কাজ থেকে নিষেধ করতে গেলে বারবার নেমে আসবে আপনার উপর ভয়ঙ্কর বিপদ। সেই অসৎ কাজ কি? আমরা সেই অসৎ কাজগুলো জানি না। এই অসৎ কাজগুলো কি, যেগুলো থেকে বিরত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আদেশ করেছেন। সেই অসৎ কাজ হলো যেই সব কাজ ইসলাম সমর্থন করে না, যেই সব কাজ নীতি নৈতিকতা বুদ্ধি বিবেক বিরোধী, সেই সব কাজ থেকে বিরত রাখা, বাধা দেওয়াকে বলা হয় অসৎ কাজ। যেগুলো নীতি নৈতিকতার বিরোধী, যেগুলো খারাপ কাজ, সেটা তো আমরা নিজেই চোখে দেখি। কথা বলেন ঠিক কি না? এখন এই কথাগুলো বলতে গেলে, এই নীতি নৈতিকতার কথা বলতে গেলে, খারাপ কাজের অসৎ কাজ থেকে বাধা দিতে গেলে একটা পক্ষ আপনার বিপক্ষে লেগে যাবে, আপনার বিরুদ্ধে যাবতীয় ষড়যন্ত্র করবে। মসজিদের ইমাম সাহেব যখন কোরআনের হক কথা বলতে যায়, বিভিন্ন শ্রেণীর লোকেরা ইমামের বিরুদ্ধে লেগে যায় কি যায় না? আরো আসতে বলেন। এমনকি অনেক জায়গায় ইমাম সাহেবেরা হক কথা বলার কারণে তাদের চাকরি পর্যন্ত চলে যায়। নবী রাসূলরা কখনো তার জাতির লোকদেরকে খারাপ কাজের জন্য ডাকে নাই। কোন নবী কি তার উম্মতকে জিনা করো এই কথা বলেছে? সুদ খাও এই কথা বলেছে? ঘুষ খাও এই কথা বলেছে? দুর্নীতি করো এই কথা বলেছে? চাঁদাবাজি করো এই কথা বলেছে? জেনা করো এই কথা বলেছে? হত্যা করো এই কথা বলেছে? সব নবী এইগুলোর বিরুদ্ধে কথা বলেছে। আলেম ওলামা কি এই দেশের পৃথিবীর কোন আলেম ওলামা কি তাদের উম্মতদেরকে, তাদের জাতির লোকদেরকে, কোন মসজিদের ইমাম কি আজ পর্যন্ত বুকে হাত দিয়ে বলতে পারবেন কিনা কোন ইমাম কি কোন মুসল্লিকে বলছে তুমি জিনা করো? এই কথা বলছে? আরো আসতে বলে, আমার কথার উত্তর দিন, আমরা বসে দেখলে হবে না। কোন ইমাম কি আজ পর্যন্ত কি বলেছে আমার মুসল্লিরা তোমরা সবাই জিনা করো, আমার মুসল্লিরা তোমরা সবাই সুদ খাও, আমার মুসল্লিরা তোমরা সবাই ঘুষ খাও, আমার মুসল্লিরা সবাই দুর্নীতি করো, আমার মুসল্লিরা তোমরা চাঁদাবাজি করো, টেন্ডারবাজি করো, জুলুম করো, নির্যাতন করো, অত্যাচার করো? কোন ইমাম আজ পর্যন্ত এই কথা বলেছে কিনা? তাহলে কোন ইমাম যদি এই কথা না বলে থাকে, ইমামের বিরুদ্ধে এক শ্রেণীর লোক লেগে যায়। কথা বলে, ইমাম সাহেবের চাকরি খাওয়ার জন্য বসে থাকে। চাকরি এত সোজা নয়, চাকরি এত সোজা নয়। মনে করে চাকরি তারা কচু পাতার পানির মতো মনে করে। সুতরাং প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা দিতে হবে। অসৎ কাজ থেকে যখন, অসৎ কাজ কি সেই কথা হলো, এক নাম্বার মদ খাওয়া। মদ খাওয়া এটা সৎ কাজ না অসৎ কাজ? আপনারা আমার সঙ্গে জোরে উত্তর দেন। মদ খাওয়া সৎ কাজ না অসৎ কাজ? ভালো কাজ না খারাপ কাজ? জুয়া খেলা ভালো কাজ না খারাপ কাজ? সৎ কাজ না অসৎ কাজ? চুরি করা সৎ কাজ না অসৎ কাজ? ভালো কাজ না খারাপ কাজ? চুরি করা ভালো না খারাপ? খারাপ কাজ। দুর্নীতি করা ভালো কাজ না খারাপ কাজ? ডাকাতি করা ভালো কাজ না খারাপ কাজ? চাঁদাবাজি করা ভালো কাজ না খারাপ কাজ? আমার সঙ্গে জোরে উত্তর দিতে হবে, সিংহের মতো উত্তর দিতে হবে। চাঁদাবাজি করা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। মানুষের উপর জুলুম অত্যাচার করা ভালো কাজ না খারাপ কাজ? কারো জমি অন্যায় ভাবে দখল করা এটি ভালো কাজ না খারাপ কাজ?
সুদ খাওয়া ভালো কাজ না খারাপ কাজ? মানুষ হত্যা করা, মারামারি করা, এটাই ভালো কাজ না খারাপ কাজ? জেনা ব্যভিচার করা এটি ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আমরা বুঝি এই খারাপ কাজ থেকে যখন মসজিদের মিম্বর থেকে ইমাম সাহেবেরা যখন প্রতিবাদ করে, তখন একটা শ্রেণীর লোক ইমাম সাহেবদের বিরুদ্ধে উঠে পড়ে লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন ইমাম সাহেব মসজিদের মিম্বরে বসে যখন বলে তোমরা মদ খেও না, মদের শাস্তি সম্পর্কে যখন আলোচনা করে, যারা মদ খায় না তারা বলে হুজুর ঠিক কথা বলেছে, আর যারা মদ খায় তারা বলবে হুজুর আমার বিরুদ্ধে কথা বলেছে। কথা বলে হুজুর যদি মসজিদের মিম্বর থেকে জুয়ার বিরুদ্ধে কথা বলেন, একমাত্র যারা জুগারি, যাদের জুয়ার সাথে সম্পর্ক, তাদের সেন্টিমিটার গরম হয়ে যায়, আর যারা জুয়া খেলে না তারা বলে ঠিক। যারা চুরি করে, এই চুরির বিরুদ্ধে ডাকাতির বিরুদ্ধে যদি ওয়াজ করে, মসজিদে 500 লোক যদি থাকে, 500 লোকের ভিতরে যদি 2-1টা চোর ডাকাত থাকে, ওই চোর ডাকাতের গায়ে ওই ওয়াজটা লেগে যায়। কথা বলে ওই চোর ডাকাতের বিরুদ্ধে ওয়াজ লেগে যায়, আর যারা ভালো লোক তারা বলে ঠিক। কথা বলে যদি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে, মসজিদে যদি 500 লোক নামাজ পড়তে আসে, এই 500 লোকের ভিতরে সবাই তো ভালো নয়, সবাই তো আবার খারাপও নয়। কথা বলে এই 500 লোকের ভিতরে যদি 1-2টা চাঁদাবাজ থাকে, ওই চাঁদাবাজগুলো হুজুরের বিরুদ্ধে খেপে যায়। কথা বলে আর যারা চাঁদাবাজি করে না তারা বলে হুজুর ঠিক কথা বলেছেন, এই ওয়াজ দরকার। তারা বলে কথা বলে কি বলে না? যারা মানুষের উপর জুলুম অত্যাচার করে, জুলুম অত্যাচারের বিরুদ্ধে যদি কথা বলে মসজিদের মিম্বর থেকে, তখন বলে হুজুর এই তো দেখি রাজনীতি শুরু করে দিছে। কথা বলে কয় কি হুজুর রাজনীতি শুরু করে দিছে। জুলুম নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে যখন মসজিদের ইমাম সাহেব কথা বলে, ওই 500 লোকের ভিতরে যদি একটা জুলুমবাজ, একটা হত্যাকারী যদি থাকে, তখন ওই হত্যাকারী জুলুমবাজ তার মাথা গরম হয়ে যায়, ওই জুলুমবাজ ইমাম সাহেবের বিরুদ্ধে করে। আর যারা ভালো লোক তারা কখনো ইমামের বিরোধিতা করে না। যদি ইমাম সাহেব মসজিদের মিম্বর থেকে যদি বলে জিনা করা যাবে না, জিনা করলে কি শাস্তি, সমাজে যদি একটা জিনাখোর থাকে, ওই বলবে হুজুর ইমাম সাহেব আমার বিরুদ্ধে ওয়াজ করেছে, এই ইমাম সাহেবকে আর মসজিদে রাখা যাবে না। আর বাকি আলারা সবাই বলে হুজুর ঠিক কথা বলেছে। কথা বলে সুতরাং যারা চাঁদাবাজি করে, ঘুষ খায়, সুদ খায়, যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, মসজিদে যদি 500 জন মুসল্লি থাকে আর একজন যদি সুদখোর থাকে, ওই সুদের বিরুদ্ধে ওয়াজ করলে যারা সুদ খায় তাদের গায়ে ডাইরেক্ট আঘাত করে কি করে না? আরো জোরে বলেন। তাদের গায়ে বুলেটের যেইভাবে বুলেট যেইভাবে মানুষকে মারা হয়, ইমাম সাহেব যখন সুদের বিরুদ্ধে ওয়াজ করে, ওই সুদখোরদের কলিজা ছিদ্র হয়ে যায়, তারা হুজুরের বিরুদ্ধে লেগে যায়। তারা বলে হুজুর দেখি আমার সুদের বিরুদ্ধে কথা বলছে, এই হুজুরকে রাখা যাবে না। আর দেখা যায় সমাজে সুদখোরদের সংখ্যা দিন দিন বাড়ে না কমে? আরো জোরে বলেন। সুদ বাড়ে না কমে? ওই সুদখোররা বলে আর ইমাম সাহেবকে আর রাখা যাবে না, কারণ ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলেছে। আর যারা সুদ খায় না তারা বলে ইমাম সাহেব আপনি সুন্দর ওয়াজ করেছেন, ইমাম সাহেব আপনাকে লাইক দিলাম, আপনার ওয়াজকে পছন্দ করলাম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং প্রিয় হাজিরিন, যারা জুলুমবাজ, যারা মানুষের জমি অন্যায়ভাবে দখল করে, মসজিদে যদি 500 লোক থাকে,
ওই 500 লোকের ভিতরে যদি একটা জমি দখলকারী থাকে, এর বিরুদ্ধে যদি ওয়াজ করি, তখন যেই জমি দখল করে তার গায়ে ওয়াজ গিয়ে হিট করে, আর বাকি আলারা বলে ঠিক কথা বলেছে। কথা বলেন, বাকি আলারা বলে হুজুরের ওয়াজ ঠিক হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটি কি আমার মুখের কথা না আল্লাহর কথা? আর যারা বলেন এটা কি আমার মুখের কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বিভিন্ন দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে এমন কোনো কিছু আপনি আমি এমন কোনো পাপ করি না যেই পাপের কথা কোরআনে নাই, যেই পাপের শাস্তি কোরআনে নাই, এমন কোনো দিক নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি যেই পাপ সমাজের মধ্যে হয় সেই পাপের কথা কোরআনুল কারীমে আছে না নাই? আরো আসতে বলেন, কোরআনুল কারীমে আছে পাপ করা যাবে না, অন্যায় করা যাবে না। সুতরাং হুজুর যখন এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, সমাজে এক প্রকার মুনাফিকরা ইমাম সাহেবের বিরুদ্ধে উঠে লেগে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআন নাজিল করেছে, যেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু উল্লেখ করতে বাদ দেয় নাই। আল্লাহ তাআলা বলেন, আলে ইমরান 138 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এটা এমন একটি কিতাব, যেই কিতাবের ভিতরে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, এই কোরআনের ভিতরে তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কোন বিষয় নাই যেই বিষয় উল্লেখ করতে আল্লাহ তাআলা বাদ দেয় নাই। কথা বলে এই কোরআনে এমন কোন সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, মারামারি, কাটাকাটি, হানাহানি, জমি দখল, কোনো কিছু উল্লেখ করতে আল্লাহ বলেন আমি বাদ দিই নাই। বলেন না সুবহানাল্লাহ? এটি কি মোল্লার কথা না আল্লাহর কথা? আজর এই কথাটা কার? আল্লাহর কথা। সুতরাং ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, এই জাতিকে বের করা হয়েছে, এই জাতিকে আল্লাহ তাআলা বের করা হয়েছেন। তা'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। এজন্য আল্লাহ তাআলা যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আল্লাহর কোরআনের ভাষা তারা হলো শ্রেষ্ঠ জাতি। বলেন সুবহানাল্লাহ? আমার কথা বুঝছেন কিনা? যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে যারা নিষেধ করবে, আল্লাহর কোরআনের ভাষা আসমানের নিচে জমিনের উপরে তারাই হলো শ্রেষ্ঠ জাতি। বলেন না সুবহানাল্লাহ? হক কথা কয়দের গরম বাতে বিলাই বেজার, উচিত কথা আহাম্মক বেজার। বিলাইকে আপনি গরম ভাত দিবেন, সে খাবে না। দিছাই না, এক সময় বিলাইকে, বিড়ালকে আপনি গরম ভাত দিয়ে সে খাবে না। কারণ গরম ভাতে বিলাই বেজার, উচিত কথা আহাম্মক বেজার। সুতরাং কারণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী প্রচার করি, কোরআনের বাণী প্রচার করি। আল্লাহ রাসূল বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আইয়া, তোমরা আমার পক্ষ হতে একটি বাণী হলেও পৌঁছাইয়ে দাও। আমার পক্ষ থেকে একটি বাণী হলেও মানুষদের নিকট পৌঁছিয়ে দাও।
কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এই বিষয় মানুষদের কাছে উপস্থাপন করো, মানুষদের কাছে এই বাণীটা পৌঁছিয়ে দাও। কারণ এই বাণী যখন প্রচার করতে যাবে তখন কিছু লোক বিরোধিতা করবে, আর যারা এর পক্ষে থাকবে, যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। আল্লাহ তাআলা কোরআনের ভাষা বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন ওই সব লোকেরা সফলতা অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আল্লাহ তাআলা বলছেন তারাই সফলতা অর্জন করবে, তারাই সফল কামদের অন্তর্ভুক্ত হবে। সফল কাম মানে হলো যেই ব্যক্তি সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন এই সৎ কাজের যখন আদেশ আপনি আমি দিতে যাব, তখন আদেশ দেওয়ার পরে কিছু লোক আপনার আমার থেকে ছিটকে পড়ে যাবে, কিছু লোক আপনার আমার বিরোধিতা শুরু করবে। শুধু এই মসজিদের ইমাম সাহেব নয়, মুয়াজ্জিন সাহেব নয়, যেই কোনো মানুষ যখন সৎ কাজের আদেশ যখন মানুষদেরকে দিতে যাবে, তখন কিছু লোক আপনার আমার থেকে ছিটকে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ে যাইও না, কাল্লাযিনা তাফাররাকু, যারা বিচ্ছিন্ন হয়ে গেছে, যারা বিচ্ছিন্ন হয়ে গেছে, যারা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছে। কোরআন হাদিসের কথা বলতে যাওয়ার পরে তাদের সামনে যখন কোরআন হাদিসের বাণী যখন এসেছে, তখন তারা রাজনীতির কিতাব হিসাবে তারা ধরেছে। তাদের সামনে যখন মসজিদের ইমাম সাহেব যখন কোরআন হাদিসের কথা বলে, তখন তারা তাদের বিরুদ্ধে কথাটা টেনে নেয়, কথা বলে, তারা বিচ্ছিন্ন হয়ে যায়। এতদিন ইমাম সাহেব ভালো, কিন্তু যখন ইমাম তার বিরুদ্ধে একটা কথা চলে যায়, এবার ইমাম সাহেব আর ভালো নয়, খারাপ। কথা বলে, এবার ইমাম সাহেব রাজনীতি শুরু করেছে। এই কথা বলে কি বলে না? কয় ইমাম সাহেব যদি রাজনীতি করতে মনে চায় তাহলে রাজপথে না যাবে। এই কথা বলে, কথা বলে। কোরআন কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ে যাও না, কাল্লাযিনা তাফাররাকু, যারা বিচ্ছিন্ন হয়ে গেছে, ওয়াখতালাফু, যারা মতপার্থক্য করে। কোরআনের কোনো কথা বলতে গেলে তারা এবার ভিন্ন মত পোষণ করে। তারা বলে এটা মৌলবাদীর কথা। তারা কি বলে? কয় এটা মৌলবাদীদের কথা। কোরআন কি মৌলবাদীদের কিতাব না আল্লাহর কিতাব? আর আসতে বলে, তারা আলেমদেরকে বলে মৌলবাদ। যখন কোরআনের কথা বলতে যায় আলেমদেরকে কি বলে? কয় মৌলবাদ। কয়টা মৌলবাদীদের কিতাব। তখন এই কথা বলে আসতে তারা আস্তে সরে যায়, কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ইমাম সাহেব রাজনীতি ওয়াজ করে, সুতরাং এই ইমাম সাহেব আমাদের দরকার নাই। অথচ আল্লাহ বলেন, কাল্লাযিনা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না, ওয়াখতালাফু, ইসলামের কোন বিধান নিয়ে মত পার্থক্য করো না, মিন বাদি মা জাআহুমুল বায়িনাত, আল্লাহর স্পষ্ট কোরআনের প্রমাণাদি আসার পরেও যদি কোনো মানুষ বিরোধিতা করে, মানুষ যদি ছিটকে পড়ে যায়, এই কোরআন থেকে যদি দূরে থাকে, তারপর কি হবে? ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। যারা কোরআন হাদিসের কথা বলার পরে যদি তারা বিরোধিতা শুরু করে, তারা রাজনীতির কিতাব যদি মনে করে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। এটি আমার কথা না আল্লাহর কথা? সূরা আলে ইমরানের 104 এবং 5 নম্বর আয়াত। যদি আপনার সন্দেহ হয় এই বিষয়, আপনি বাড়িতে গিয়ে কোরআন খুলে দেখবেন, কারণ আমি সরাসরি কোরআন খুলে কথা বলবো।
কোরআনের বাইরে আমি যাব না। আমি মিম্বরে বসেছি কোরআনের হক কথা বলতে। কোন দল ক্ষমতায় আসলো, কোন দল গেল, সেটা জানার আমার জানার দরকার নাই। এই মসজিদে আপনারা সবাই একটু উচ্চ স্বরে বলেন তো দেখি, এই মসজিদে আসার পরে আমি যে এরকম আলোচনা করি, এখনো সেই রকম প্রতিবাদী আলোচনা করি কি করি না? আরো জোরে বলেন। আপনার এই মসজিদে আসার পর থেকে যে এরকম আলোচনা করি, এখনো সেভাবে প্রতিবাদী আলোচনা করি। ভবিষ্যতে কোন দল আসে যায় আমার সেটা জানার দরকার নাই। আমি কোরআনে যেভাবে আছে, হাদিসে যেভাবে আছে, আমি সেভাবে স্পষ্ট কথা বলবো। এতে যদি আপনি আমাকে মৌলবাদ বলেন, জঙ্গিবাদ বলেন, কোনো অসুবিধা নাই। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে থাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে তোর কানে আজান কি হয়নি? তুমি মৌলবাদী সারা হওনি, তবে মরণের পরে জানাজা পড়াবো, মরণের পরে জানাজা পড়াবো, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কোরআন হাদিস কেন মানো না? শরীয়তের ধার ধারণা, তবে দিন ইসলামের কথা বলিলে বলো আমায় প্রতিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের হক কথা যদি ইমাম সাহেবরা বলতে যায়, তখন বলে এই যে ইমাম সাহেব রাজনীতি, হক কথা, ইমাম সাহেব মৌলবাদী, জঙ্গিবাদী হয়ে গেছে। কথা বলে আমার ইমাম সাহেবের কথা হবে নিরপেক্ষ। কারণ বাংলাদেশে ছোট বড় নিবন্ধিত দল হলো 48টি। আমার কথা সবাই বুঝিয়ে। বাংলাদেশে ছোট বড় নিবন্ধিত দল কতটি? 48টি দল রয়েছে। মসজিদে যারা নামাজ পড়তে আসে এক একজন এক এক দল করে। কথা বলেন ঠিক কিনা? আমি কোরআন হাদিসের সঠিক কথা বলবো। এতে বলতে গেলে যদি আপনার সুদখোরের বিরুদ্ধে যায়, ঘুষখোরের বিরুদ্ধে যায়, জেনাকারীর বিরুদ্ধে যায়, হত্যাকারীর বিরুদ্ধে যায়, সাদাবাজের বিরুদ্ধে যায়, আপনার আমার বিরুদ্ধেও তো যেতে পারে। কথা বলে পারে কি পারে না? এখন আপনি যদি এই কথারে যদি আপনার দিকে টেনে নিয়ে যান, সুদখোরের কথা বলে যদি সুদখোর সেতে যান, ঘুষখোরের কথা বললে যদি ঘুষখোর সেতে যান, জিনাকারের বিরুদ্ধে বললে জিনাকার যদি সেতে যান, সাদাবাজের বিরুদ্ধে কথা বললে যদি সাদাবাজ সেতে যান, আমি করবোটা কি? কথা বলো, আমি করবোটা কি? আপনারা আমাকে সেটা বলতে হবে স্পষ্ট। আমাদের মসজিদের সেক্রেটারি অবু ভাই বলেছেন, হুজুর আপনি কোরআন হাদিস থেকে হক কথা বলবেন, এতে কে আপনার বিরোধিতা করলো, কে বিরোধিতা করলো না সেটা দেখার বিষয় নয়। বাকিটা আমি দেখুন, বাকিটা কে দেখুন? আমি দেখুন। আপনি শুধু হক কথা বলতে থাকেন। আমি অবু ভাইকে ধন্যবাদ জানাই, কারণ যদি অবু ভাই না থাকতো আরো আগে চাকরি তো নট হয়ে যেত। যেভাবে হামলা মামলা যেভাবে জড়াট ছিল, 5 তারিখে 5 আগস্টের আগে আমি যে এরকম আলোচনা করি, 5 আগস্টের পরেও আমার আলোচনা সেরকম। কথা বলে কে ক্ষমতায় আসলো, কে ক্ষমতা গেল, সেটা দেখার আমার কোনো বিষয় নাই। 5 তারিখ 5 আগস্টের আগে একটা শ্রেণীর লোক তাদের মুখ বেজার হয়ে যেত। 5 আগস্টের পর ওই একই ওয়াজ আরেকটা শ্রেণীর মুখ বেজার হয়ে যায়। বাংলাদেশে বললাম না 48টা নিবন্ধিত দল আছে, সেই দল যেই হোক, আমি কিন্তু নাম ধরিয়েন না। আর বিকেল বেলা আপনি সেই কথা আপনার গার দিকে টানে নিয়েন না। কথা বলে ওয়াজ শেষ হলে বিকেল বেলা বলবেন হুজুর তো আমারে কইছি, আপনি ভালো হয়ে যান, তুই আপনারা কেমনে কইছি? আমি কি কইছি নি আপনার চাঁদাবাজ? আমি কি বলছি 48টা দলের ভিতরে আপনার দল চাঁদাবাজ? এই কথা কি আমি গত সময় বলছি? কোন দলের কথা কি বলছি? আমি কোন দলের কথা আমি বলি নাই। সুতরাং কেউ যদি গায়ে পড়ে লাগতে আসে, তার অবস্থা ভালো হবে না খারাপ হবে? আরো জোরে বলেন। কেউ যদি হাতে ধরে গায়ে পড়ে লাগতে আসে, আপনি মনে করিয়েন না আপনি ক্ষমতা চলে আসছেন। কারণ এখন ক্ষমতা আছে,
তত্ত্বাবধায়ক সরকার, কথা বলেন। এখন কোনো দল ক্ষমতা নাই, নিরপেক্ষ সরকার আছে। সুতরাং আমি যেই কথাগুলো বলবো সেই কথাগুলো আপনারা আপনাদের নিজেদের মতো করে কথা নিতে হবে, কথা বলেন। নিজেদের বলে মনে করতে হবে হুজুর কোরআন হাদিসের কথা বলছে। আপনি যদি সুদ খান, সুদ ছাড়াই দেন না, অসুবিধা নেই। আমি কি আপনারা চিনি? এই সমাজে কে সুদ খায় আমি কি চিনি? কে ঘুষ খায় আমি কি চিনি? কে চাঁদাবাজি করে আমি কি চিনি? কে মদ খায় আমি কি চিনি? কে জুয়া খেলে আমি কি চিনি? তাহলে আমি চিনি না, তাহলে আপনি কিনলে গা থড়ে দেখবেন না, কথা বলেন। আপনাকে এই অধিকার কে দিল? এখনো সময় আছে, ভালো হয়ে যান। ভালো হইতে টাকা পয়সা লাগে না, কথা বলেন। ভালো হইতে কোনো টাকা পয়সা লাগেনি। আর কথা বুঝেন না আপনারা? ভালো হইতে কি টাকা পয়সা লাগে? 1 টাকাও লাগবে ভাই। মনে চাইলে ইমাম সাহেব রাখেন, মনে চাইলে বিদায় দেন, সেটা অসুবিধা নেই। কিন্তু কোরআনের হক কথা বলতে সবসময় বলতে থাকবো। যেহেতু আমাকে পারমিশন দিয়েছে হুজুর আপনি কোরআন শরীফের কথা বলেন, তাহলে আমার বলতে আর কোনো ভয় আছে? মসজিদ কমিটি যদি বলে হুজুর আপনি হক কথা বলেন, তাহলে আমার কোনো ভয় আছে? আমি কি চুরি কোনো সময় কইছি আপনি চুরি করেন, আপনি ঘুষ খান, আপনি সুদ খান, জেনা করেন, বেবিচার করেন? এটা কি কোনো ইমাম সাহেব? আবার আমি কি আপনাদের কাউকে বলছি? আমি বলছি ভালো হয়ে যান। কি হয়ে যান? ভালো হয়ে যান। কিন্তু আপনি ভালো হবেন না, আপনি চাঁদাবাজি করি আই বলবেন হুজুর আর বিরুদ্ধে কথা কইছে। আপনি ঘুষ খাই আই করবেন হুজুর আর আমার বিরুদ্ধে ওয়াজ করছে। আপনি জেনা করি আই করবেন হুজুর আর বিরুদ্ধে ওয়াজ করছে। আপনি কারো জমি দখল করি আই বলবেন হুজুর আমার বিরুদ্ধে ওয়াজ করছে। এই কোরআনের সব সমস্যার সমাধান আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ তাআলা বলেন আমি এই কোরআন নাযিল করেছি যা মানব জাতির জন্য শিফা। বলেন সুবহানাল্লাহ। আর যারা জালিম ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, যারা অপরাধী, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা দুর্নীতিবাজ, যারা চাঁদাবাজ, এদের বিরুদ্ধে কথা বললে তাদের আরো হৃদয় জ্বলে উঠবে। এটা আমার মুখের কথা না, আল্লাহর কথা। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, মানে যারা জালেম, যারা হত্যাকারী, দর্শনকারী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, তাদের মনে আরো জ্বালাপোড়া বাড়াই দিব। এই কথা কি আমি বলছি না, আল্লাহ বলছি? সবাই জোরে উত্তর দেন, এই কথা কি আমার কথা না আল্লাহর কথা? যদি বিশ্বাস হয় কোরআন শরীফ খুলি চাইয়েন, যদি ভালো হয় সেটা তো হবে। আল্লাহ তার কোরআনটাকে ওষুধ হিসাবে নাযিল করছে। আপনি যদি ওষুধের ডোজ খান আপনার রোগ ভালো হবে। ভালো হওয়ার ফর্মালিটি আপনাকে আমি বাতিয়ে দিয়েছি। আপনি ওষুধটা খান, ভালো হয়ে যাবে। আর ওষুধ খাবেন না, আরো আপনার জ্বর বাড়বে না কমবো, মনের ভিতরে জ্বালা বাড়বে না কমবো। কারণ ওষুধ না খাইলে লাভ হবে না। আসুন প্রিয় হাজিরিন, আমি যেই কোনো সময় যেই কথা বলবো কেউ কারো দলের দিকে টানে নিয়েন না। হ্যাঁ, আপনি যদি অপরাধ করেন আপনি নিজে সংশোধন হয়ে যান। আপনি যদি সুদ খান আপনি সংশোধন হয়ে যান। আপনি যদি ঘুষ খান আপনি সংশোধন হয়ে যান। যদি চাঁদাবাজি করেন চাঁদাবাজি আপনি সংশোধন হয়ে যান। তাহলে কি আমার আর কোনো সমস্যা আছে? আপনি নিজের ভিতরে সমস্যা রাখি আপনি আসি আমাকে বলবেন, তাহলে এটা কিভাবে সম্ভব? গত জুমার আলোচনা নিয়ে যারা সমালোচনা করেছেন আশা করি আজকে তারা আমার এই ওয়াজ থেকে মেসেজ পেয়েছেন আমি কি ভালো কথা বলতেছি না খারাপ কথা বলতেছি। আমরা সব সময় ভালোর পক্ষে আছি, কথা বলা ঠিক কিনা? খারাপের পক্ষে আমরা নাই। খারাপই করতে গেলে আমরা তাকে প্রতিরোধ করতে হবে, কথা বলা ঠিক কিনা? তার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ। আল্লাহ পাক বলেন ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করো, সংগ্রাম করো, যতক্ষণ পর্যন্ত দেশ থেকে চাঁদাবাজি, সুদ, ঘুষ, ব্যভিচার, জুলুম, জিনা, ব্যভিচার মানে যত অন্যায় বিদায় না দিলে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করার জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ তাআলা বলেছেন। এটি কোন আয়াত? সূরা আপনার বাকারা 193 নম্বর আয়াত। সূরা বাকারা
193 নম্বর আয়াত, যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, জুলুম, অত্যাচার, দখলবাজি এগুলো না বিদায় হবে, ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করতে হবে। সংগ্রাম বন্ধ হবে না। সংগ্রাম কি বন্ধ হবে? আপনি কি চান আপনার সমাজে কেউ চাঁদাবাজি করুক, কেউ অন্যায় অপরাধ করুক? আপনি কি চান? আসুন আমরা নিজেকে নিজে সংশোধন করি। আল্লাহর রাস্তে এই ওয়াজটা আপনি আপনার নিজের গার দিকে টানে নিয়েন না। আমি বারবারে বলতেছি, নিজের গাত নিজে কালি লাগাইয়েন না। কালি লাগাইলে সমাজে আপনি সবাই চেয়ে ছোট হয়ে যাবেন, সবাই চোখে আপনি ছোট হয়ে যাবেন, সবাই আপনাকে ঘৃণার পাত্র হিসেবে দেখবে। অপরাধ করেন আপনি চুপ করেই থাকেন, অসুবিধা নেই, আপনারা কেউ তো ভেঙায়েন না। কিন্তু আপনি অপরাধ করিয়ায় আবার সমাজে হালকাও লাগাই দিবেন, এটা সমাজবাসী এটা মেনে নিবে না। কথা বলে ঠিক কিনা?